আপনি দেশটাকে কি মনে করছেন? দিল্লি মনে করছেন নাকি? এটাকে ভারত মনে করছেন নাকি? এটা নব সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশের 90% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে। কাজে ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওর আঙ্গুল ভেঙে ফেলা হবে, হাত ভেঙে ফেলা হবে, চক্ষু পুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে। এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, খুনি মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো, আমরা জেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো। আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলবে, কিন্তু জেনা বেবিচার চলবে, তাও হতে পারে না। একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে, যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো, যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় অমনি গিয়ে সেই মেয়ে ধর্ষণের মামলা আটে। এই সমস্ত ফাইজলামি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। কাজে ধর্ষণ বন্ধ করুন, জেনা বেবিচার বন্ধ করুন, খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চলতেছে, এইভাবে একটা দেশ চলতে পারে না। হু হু করে গতকালকে এক দাম, আজকে আর এক দাম, যা ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। আমরা বিশ্বাস করি স্থিতিশীল সরকার যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত দেশ স্থিতিশীল হবে না। পৃথিবীর মানচিত্রে সবসময় বিদ্রোহের বিপ্লব সৃষ্টি করেছে। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উত্তরের সংগ্রামী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রধান অতিথি উপস্থিত আছেন বিভিন্ন স্থান থেকে আগত বিক্ষোভ জনতা। আমরা সকলে জানি বর্তমান সরকারের আমলে বাংলাদেশকে একটি ধর্ষক রাষ্ট্রে পরিণত করেছে, যাদের সকল সংগঠনের দায়িত্ব চিহ্নিত করবে একজন ধর্ষক হিসাবে জাতির কাছে পরিচিত হয়েছে। সরকারকে সাধুবাদ জানায় আইন পাশ করেছেন, কিন্তু জাস্ট ফর আই ওয়াজ না হয়, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আইন পাশ করে খাম্ব করবেন না। আমরা অনতি বিলম্বে আইন কার্যকর দেখতে চাই। নাম্বার 2, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ভয়াবহ ভয়াবহ। যেখানে একটা মেয়ে থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি নিরাপদ নয়। আপনারা দেখেছেন সিলেটে পুলিশ হেফাজতে একজন ভাইকে হত্যা করা হয়েছে। মানব স্বরাষ্ট্রমন্ত্রী আপনার মুখে কুলু কেটেছেন, আপনার বাহিনী মানুষকে গুলি করে হত্যা করতে আপনি বিচার করার সাহস রাখেন না। তাহলে বোঝা যায় আপনি দেশের নাম করা মন্ত্রী হতে পারেন, কামের মন্ত্রী, অযোগ্য মন্ত্রী। নাম্বার 3, দেশের বাণিজ্যিক অবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, যেখানে আমাদের কাঁচা বাজার সর্বোচ্চ, কাঁচা বাজারের সকল দ্রব্য আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, আমরা বাঙালি সেটা কিনে খেতে পারি না। ভারত থেকে
আমদানি করতে হয়, তাহলে বর্তমান সরকার বাহাদুর দাদাদের কাছ থেকে নিয়ে খান, দাদিকে কিছু দিতে পারেন না। অর্থাৎ বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের মন্ত্রী পরিষদ ত্যাগ করুন, নাকি 394 ডাকে এমন আন্দোলন শুরু হবে, আন্দোলনের দল হবে, সরকারের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সোনালী চিকিৎসা ওয়ালা তাকরাবুজ জিনা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে, আল্লাহ পাকের শুকর, আইন প্রণয়ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই, বিশ্বের বহু দেশেই ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, নাই তা নয়, কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে? এর কারণ খুঁজতে হবে। আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়। আলোচনা চলতেছে, টকশোর মধ্যে আলোচনা চলতেছে, যুক্তি চলতেছে। ধর্ষণ কেন হয়? আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি, কোরআনও যুক্তি পেশ করছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা। মনোবিজ্ঞানী বাংলাদেশে আছে। যদি নগ্ন পোশাক পুরুষদেরকে উত্তেজিতই না করে তাহলে এই পোশাক দায়ী না। আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদের উত্তেজিত করে, তাহলে নগ্ন পোশাক দায়ী হবে। দেখেন, আজকে আপনি ভারতের, যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর ধর্ষকদের ফাঁসির আইন করবেন, আমি তো মনে করি জানি না কত পুরুষ যেন এই ফাঁসির ঝুলতে থাকে। আমার মায়া লাগে। আপনি একজনকে বাঘের মুখে ঠেলে দিবেন আর বাঘকে বলবেন খবরদার আক্রমণ করবা না, এটা ইনসাফ হতে পারে না। বরং বাঘের থেকে দূরে রেখে তারপর বাঘের থেকে বাঁচতে হবে। আজকে ধর্ষণ আইন হয়েছে, কিন্তু আমি অনুরোধ করব অপপ্রয়োগ যেন না হয়। এদেশে নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে, কিন্তু দেখা যায় গবেষণায় 90% নারী নির্যাতনের মামলা সব মিথ্যে মামলা। এটা হয়রানির জন্য করা হয়েছে, কেন বাংলাদেশে নারী নির্যাতনের আইন খুবই কঠোর, 3 মাসে জামিনই হবে না। এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন আইন দেওয়া হয়, মামলা দেওয়া হয়। এদিকে আমাদের সতর্ক থাকা চাই। শুধু তাই নয়, আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে, কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থার কি হবে, ব্যভিচারের কি হবে, আজকে অবৈধ সম্পর্কের কি হবে। আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন, অনেক মন্ত্রী মিনিস্টাররা এমনভাবে বক্তব্য দেয় যাতে উৎসাহিত হয়। শুধু মন্ত্রী মিনিস্টাররা নয়, আমাদের দেশের প্রেসিডেন্ট পর্যন্ত বক্তৃতা দিয়েছে, তোমরা প্রেম করো, একটা প্রেম করো, বেশি প্রেম করিও না। আমাদের দেশের প্রেসিডেন্টের বক্তব্য। আপনি চিন্তা করতে পারেন আমরা কোন দেশে বসবাস করি? আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশের অবস্থা হলো, কোন এক ব্যক্তি, সে কে? মঈনুল ইসলাম সাহেব। সে হলো ইত্তেফাক পত্রিকার যে ব্যক্তি প্রতিষ্ঠিত করেছে, সেই মানিক মিয়া, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে। আর তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে যে অনেকেই বলে ইত্তেফাক পত্রিকা না হলে এদেশে স্বাধীনতা আসতো না। নেপথ্যে মানিক মিয়া স্বাধীনতার কর্ণধার ছিল। শেখ সাহেব তার কাছে বসে থাকতেন, অর্থায়ন করতেন, মানিক মিয়া বুদ্ধি দিতেন, পত্রিকায় ছাপা করতেন স্বাধীনতার পক্ষে হাজারো খবর। কিন্তু তার ছেলে ব্যারিস্টার শুধু একটা ইঙ্গিতবহ কথা বলার কারণে তাকে জেলখানায় পুঁতে দেওয়া হয়েছে। সেখানে দীর্ঘদিন পর্যন্ত তাকে
থাকতে হয়েছে, নির্যাতিত হয়েছে সে, এইভাবে আপনি ধর্ষণ বন্ধ করবেন? এটা সম্ভব? এটা হয় না। কাজে ইসলাম কি বলছে ধর্ষণ বন্ধ করাটা পরে, সেই বিষয় গবেষণা করা উচিত এবং ইসলামী আইন প্রণয়ন করা উচিত। এছাড়া জীবনে ধর্ষণ বন্ধ হবে না। আইন করে বন্ধ করবেন। এদেশে চুরির কি আইন নাই? চুরি বন্ধ হয়েছে। ঘুষের আইন নাই? ঘুষ বন্ধ হয়েছে। খুনের আইন নাই? খুন বন্ধ হয়েছে। সন্ত্রাসের আইন নাই? সন্ত্রাস বন্ধ হয়েছে। নারী নির্যাতন আইন নাই? কিন্তু নারী নির্যাতন বন্ধ হয়েছে? হবে না, সম্ভব না, যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন। এর জন্য আমি বলবো চরিত্র গঠন করার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি মতিঝিল আইডিয়াল কলেজের থেকে নারীদের থেকে মহিলাদের ওড়না খুলে দিবেন আর আপনি ধর্ষণ বন্ধ করবেন, এটা কোনোদিন সম্ভব না।